সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সকলে ভালো আছো? হ্যাঁ, আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, শ্রেয়া আর রোহন কি গল্প করছিলে তোমরা? ও, রোহন আজকে বাড়িতে ভাত খেয়ে আসোনি কেন? ও, তোমার মায়ের আজকে রান্না হয়নি তাই তুমি খেয়ে আসতে পারোনি। শ্রেয়া তখন কি বলল? কাঁচাই যদি খাওয়া যেত তাহলে আর রান্না করার জন্য সময় নষ্ট করতে হতো না, তাই তো? ঠিক বলেছ। চলো আজ তোমাদেরকে আমি একটা অনেক বছর আগের একটা সুন্দর গল্প শোনাই। আগে কিন্তু আমাদের এত সহজেই সবকিছু পাওয়া যেত না, আমরা এত সহজেই চাল পেতাম না, সেখান থেকে এত সহজে আগুন জ্বালিয়ে রান্না করে ভাত খেতে পেতাম না, জানো? কিভাবে তাহলে মানুষ কি করতো, আগেকার যুগে মানুষ কি খেত তোমরা জানো? হ্যাঁ, ঠিক বলেছো, ফলমূল খেত। আগে যখন মানুষ বনে বাস করত, মানুষের এরকম বাড়ি থাকেনি, তখন গাছ থেকে ফল মূল যা পেত মানুষ কাঁচায় খেয়ে নিত। আর কি কি খেত তোমরা জানো? বেশ, আমি বলে দিচ্ছি। আর মানুষ কি খেত তোমরা জানো? মানুষ বনের বিভিন্ন জীব মানে জীবজন্তুকে শিকার করে সেই শিকার থেকে তারা মাংস খেয়ে নিত। হ্যাঁ, কাঁচা মাংসই খেয়ে নিত, ঠিক বলেছো। কারণ রান্না করার জন্য তো তখন কোনো আগুন থাকেনি। তারপর মানুষের এমন সময় এলো, মানুষ এমন কিছু কিছু পশু আছে, যেমন গরু, ছাগল, ভেড়া, এই পশুগুলিকে মানুষ কি করত? নিজেদের কাছে এনে রাখতো। ঠিক বলেছো, পালন করত। এই যে মানুষ কিছু কিছু পশুকে নিজের কাছে এনে পালন করত, এটাকে কি বলে তোমরা জানো? দেখো তো আমি বোর্ডে কি লিখেছি। হ্যাঁ, ঠিক বলেছো, পশুপালন লিখেছি। এই যে মানুষ পশুগুলোকে এনে পালন করত, এটাকে বলা হতো পশুপালন। কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পর মানুষ আস্তে আস্তে আগুন জ্বালাতে শিখলো। মানুষ এই কাঁচা জিনিস আর খেত না। কিভাবে শিখলো তোমরা জানো? হঠাৎ যখন প্রচন্ড ঝড় হতো, তখন গাছে গাছে ঘষা লেগে আগুন, সেখান থেকে মানুষ আগুন জ্বালাতে শিখলো। আর কিসে থেকে শিখলো? পাথরে পাথরে ঘষা লেগে আগুন জ্বলতো, সেইখান থেকে মানুষ আগুন জ্বালাতে শিখলো। তারপর আস্তে আস্তে সেই আগুন থেকে পোড়া পোড়া খাবার খেলো। তারপরে সেই খাবার সেদ্ধ করে খেতে শিখলো। হ্যাঁ, এইভাবেই তো আগুনের ইতিহাস তৈরি হয়েছিল। সবকিছু কিন্তু এত সহজে কিন্তু তৈরি হয়নি। আস্তে আস্তে বহু বছর ধরে আদিম মানুষের থেকে এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছিল। তারপরে কি হলো জানো? তারপরে মানুষ যে সমস্ত পশু শিকার করে আনতো, সেই সমস্ত পশুগুলিকে আগুনে ঝলসে নিত, মানে পুড়িয়ে নিত, আর নইলে আগুনে সেদ্ধ করে নিত। আচ্ছা, তোমরা তাহলে বলো তো, যে মানুষ যখন আগুনের ব্যবহার শিখেনি, তখন মানুষ কি খাবার খেত? কাঁচা খাবার খেত না রান্না করা খাবার খেত? হ্যাঁ, এ দল থেকে বলো। ঠিক বলেছো, তখন মানুষ কাঁচা খাবার খেত। আচ্ছা, এরপরে বি দল থেকে বলো তো, যে মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখলো? হাতে পড়ে নি হ্যাঁ, ঠিক বলেছো, যখন ঝড়ে গাছে গাছে ঘষা লেগে সেখান থেকে শিখলো। আর কি? হ্যাঁ, পড়বে না। পাথরে পাথরে ঘষা লেগে আগুন জ্বালাতে শিখলো। তাহলে আজ আমরা কি আমি কিন্তু ঠিক ইয়ে বলো তো? হুম, আজ আমরা জানলাম কিভাবে মানুষ বিভিন্ন ধরনের পশুকে নিজের কাছে রেখে পালন করত, অর্থাৎ পশু পালন করত। আর কিভাবে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে কাঁচা খাবারকে আগুনের ব্যবহারের ফলে সেটাকে সেদ্ধ করে বা পুড়িয়ে খেতে শিখলো, অর্থাৎ আগুনের ইতিহাস সম্পর্কে জানলাম। আজ তাহলে এইটুকুনি থাক, পরের দিনে আমরা আরো অনেক কিছু জানবো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। পশু যে আপনার টপিক ছিল মনে হয় পশুপালন, না? পশুপালন। পশুপালন আর আগুনের ইতিহাস। আচ্ছা, যে কোনো পাথরে টোকাটুকি করলেই কি আগুন জ্বলে নাকি? হ্যাঁ স্যার, বলুন। যে কোনো পাথরে না স্যার, ওটা যে কোনো পাথরে, উম, না স্যার, চকমকি পাথর যেটা বলে। চকচকি পাথর, এটা ঠিক আছে। এবার থাকে না, না ম্যাডাম, ছিল না, হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ আপনি স্যার, এক বলুন। আপনি এক জায়গায় বললেন না, থাকে না, ওটা ছিল না হবে। বাসস্থান ছিল না, থাকেনি না। ছিল না, ছিল না, ঠিক আছে স্যার। রেকর্ডিংটা দেখে নিন। ছিল, থাকেনি বলেছেন, ছিল না হবে ওটা, হ্যাঁ? মানে আমাদের ওই হ্যাঁ, ওগুলো ছিল না। ঠিক আছে? আর হুম। এখান থেকে কোশ্চেন আপনার কাছ জন্য পেয়েছি, সেটা হচ্ছে ম্যাডাম, আপনি বলেন এই যে ডোমেস্টিক ভার্সেস ওয়াইল্ড অ্যানিমেলের পার্থক্য বলেন তো। ডোমেস্টিক অ্যানিমেল মানে হচ্ছে গৃহপালিত পশু, অর্থাৎ যে সমস্ত পশুগুলিকে আমরা বাড়িতে রেখেই লালন পালন করতে পারি, যেমন গরু, ছাগল, এই সমস্ত। আর ওয়াইল্ড অ্যানিমেল মানে হচ্ছে বন্য প্রাণী, মানে যাদেরকে বাড়িতে রাখা যায় না, যারা বনেই সুন্দর থাকে, যেমন হচ্ছে বাঘ, সিংহ।
আচ্ছা, মানে মেইন পার্থক্যটা কি? মানে আমার হচ্ছে একটা মানে হচ্ছে গৃহপালিত পশু, একটা হচ্ছে বন্যে থাকা পশু। হ্যাঁ, হ্যাঁ, মেইন ডিফারেন্স কি যে হঠাৎ করে গৃহপালিত আমি বাঘকে বাড়িতে পুষতে পারি না কেন? কারণ তো আছে। গৃহপালিত পশুগুলি হচ্ছে শান্ত স্বভাবের, যেগুলো ক্ষতিকারক বা হিংস্র নয়। আর ওয়াইল্ড অ্যানিমেলরা সাধারণত হিংস্র হয়ে থাকে, আচ্ছা, এবং যাদের প্রধান খাবারই থাকে মাংসাশী থাকে যারা। আচ্ছা, ঠিক আছে। আর নেক্সট কোশ্চেনটা হবে আপনার হচ্ছে গরম মসলায় কি কি উপাদান থাকে? কি কি থাকে গরম গরম মসলায়? মশলায় থাকে লং, এলাচ, দারচিনি, আর হ্যাঁ স্যার, এগুলোই থাকে। লং, এলাচ, দারচিনি হয়ে গেল? আর কিছু থাকে না? হুম। আর কিছু থাকে স্যার না? আমি লং, এলাচ, দারচিনি দিয়ে বানাই তো। না, সেটা জায়ফল, জয়িত্রী। হ্যাঁ, এই দুটো জায়ফল, জয়িত্রী গরম দারুচিনি। মশলায় থাকে। হ্যাঁ, থাকে হ্যাঁ থাকে। থাকে। লং, এলাচ, দারুচিনি তো গরম মশলার মেন ইনগ্রেডিয়েন্ট। মেন ওইগুলোও না, থাকে। ওইগুলো স্টার থাকে। অ্যানিস, ঠিক আছে। ছোট এলাচ, বড় এলাচ। চৈত্রীটা যখন বলেন ওই পাঁচটা মেইন, পাঁচটা মেইন, ঠিক আছে। স্যার কি কি আরেকবার বলে দিন। দারচিনি, লবঙ্গ, এলাচ, জৈত্রী, জায়ফল, ঠিক আছে স্যার। মেইন। হ্যাঁ, আর এর মধ্যেও থাকে যে এই কটা কি গরম মশলা হয়ে গেল তা না, এর মধ্যে আরো থাকে, কিন্তু এই পাঁচটা মেইন এর মধ্যে বলে দিলেই হবে। মানে আপনি ভুল বলেছেন তা না, বলেছেন মানে মানে যেটা অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় যে এলাচ, লবঙ্গ আর দারচিনি, গরম মশলা, এর ভিতরে এই আরো দুটো ঢুকবে। হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে। স্যার, ঠিক আছে। আচ্ছা, হুম। এইবার আপনি আমাকে একটা কথা বলেন, সেটা হচ্ছে এই এই যে মহানন্দা নদী, এটার উৎপত্তি কোথায় হবে? মহানন্দা, না স্যার, এটা আমার জানা নেই। উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি ম্যাডাম? উত্তরবঙ্গের গঙ্গা স্যার। উত্তরবঙ্গের গঙ্গা? লুনি গঙ্গা স্যার নাকি আছে বলবো? স্যার। কোথা থেকে প্রবেশ করেছে গঙ্গা পশ্চিমবঙ্গে? উত্তরবঙ্গের স্যার, উত্তরবঙ্গের নদী, স্যার লুনি। লুনি উত্তরবঙ্গ নদী? আমি কিন্তু পশ্চিমবঙ্গ দিয়ে বলছি, না, মানে লুনি পূর্ব স্যার, লুনি হচ্ছে পূর্ব বাহিনী স্যার, ভুলে গেছি। বাহিনী উত্তরবঙ্গে স্যার কি তিস্তা নদী হবে স্যার, হ্যাঁ, তিস্তা। তিস্তা নদী। হ্যাঁ উত্তরবঙ্গের স্যার, তিস্তা। মহানন্দা। তিস্তা নদী বললেও হবে। তিস্তা, তোরটা, মহানন্দা। হ্যাঁ, আমি মহানন্দা যখন জিজ্ঞেস করেছি, আমি উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে মহানন্দা। ও, দীর্ঘতম নদী মহানন্দা। দীর্ঘতম নদী মহানন্দা। তিস্তা বললেও হবে, কিন্তু আমি তো কোশ্চেনটা করেছিলাম যে মহানন্দা নদীর উৎপত্তি স্থল। হ্যাঁ স্যার। কার্শিয়াং এর উত্তরে মহানন্দীর হচ্ছে রাম নামক পার্বত্য সমভূমি থেকে এটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে। কার্শিয়াং এর উত্তরে মহানন্দা নদী রাম নামক পার্বত্য বনভূমি থেকে এই মহানন্দা নদীর উৎপত্তি হয়েছে, যেটা উত্তরবঙ্গের দীর্ঘতম নদী, ঠিক আছে। হ্যাঁ স্যার, মহানন্দা। বলতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এইবার বলেন, আপনার কোনো জায়গা থেকে কোনো কোশ্চেন আছে, না আমি কোশ্চেন শুরু করবো এবার? না স্যার, মানে আমার পড়ানোয় আর কি ইমপ্রুভমেন্ট দরকার আছে, ওটাই জিজ্ঞেস করছিলাম। ইমপ্রুভমেন্ট সব থেকে যেটা দরকার আপনার মেইন, যেটা সেটা হচ্ছে প্র্যাকটিস। হুম। প্র্যাকটিসটা লাগবে। মানে কি বলেন তো, আপনি নিজে হয়তো বলতে গিয়ে লক্ষ্য করবেন যে চলিত ভাষাটা আর লেখার ভাষার মধ্যে একটু পার্থক্য আছে। বুঝতে পারলাম হুম হুম হুম। যে আপনি বলছেন হ্যাঁ থাকে না, স্যার। ছিল না, যে ব্যাপারটা বললাম, ওই ব্যাপারটা ছিল না। ওই ব্যাপারটা বলতে বলতে ঠিক হয়ে যাবে, এরকম না যেটা আপনি থাকে না ছিল না বলে ভুল বলছেন। কিন্তু ম্যাডাম, চলতি ভাষা হুম আর লেখার ভাষাটা একটু আলাদা আছে, তাই না? হুম 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 হুম। আচ্ছা, কংসাবতী কোথাকার নদী ম্যাডাম? কংসাবতী কংসাবতী বাঁকুড়া, বাঁকুড়া। কি নদী নাকি? কংসাবতী, হ্যাঁ স্যার, কংসাবতী একটা ড্যাম তো। আচ্ছা, ড্যাম, বাহ, এটাই শুনতে চাইছিলাম। আচ্ছা, এই অজয় নদীটা কোথায় দেখতে পাবো বলতে পারেন? অজয়, অজয় নদী স্যার, অজয়। অজয় নদীতে বান ডেকেছে, ঘর বাড়ি সব কি হয়েছে যেন একটা আছে না কবিতা, হ্যাঁ এমনি স্যার, আমার। ওটা ছোটবেলায় পড়েছিলাম, অজয় নদী বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে।
আমি ঠিক আছে, কর্মসূত্র তলিয়ে গেছি। অজয় নদীটা কোথায় আছে? অজয় নদী স্যার, স্যার পশ্চিমবঙ্গের কোথায় আছে আমার মনে নেই স্যার। হ্যাঁ, পশ্চিমবঙ্গেরই ভেতরে জিজ্ঞেস করছি, ভারতে যাইনি। হ্যাঁ হ্যাঁ পশ্চিমবঙ্গের, স্যার ঝাড়খণ্ড বিহার নাকি জানি না স্যার এটা ঠিক। অজয় নদী, ঘর বাড়ি সব তলিয়ে গেছে, এগুলো অজয় নদী পশ্চিমবঙ্গের নদী তো, দুর্গাপুরের তো। হ্যাঁ স্যার আপনার পশ্চিমবঙ্গের স্যার আপনার বুঝতে পারছি। আপনার আপনার এলাকার কোশ্চেন, আপনার জায়গাকার কোশ্চেন। আপনার হ্যাঁ বাড়ি স্যার এটা কোথায়? দক্ষিণবঙ্গের স্যার এটা দক্ষিণবঙ্গের নদী আমি জানি। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমার বাঁকুড়া। বাঁকুড়া? না, তাহলে আপনার অধিকার না। এই, অজয় স্যার অ্যাকচুয়ালি তো স্যার বীরভূম। হ্যাঁ, অজয় নদী হচ্ছে ছোটনাগপুর মালভূমির দুমকা থেকে শুরু হয়েছে। স্যার ঠিক আছে, ছোটনাগপুর মালভূমি থেকে তো আমাদের দামোদরটাও শুরু হয়েছে স্যার বাঁকুড়ার। এই যে বলছি তো, এই যে ছোটনাগপুর মালভূমির দুমকা, দুমকা যখন উচ্চারণ করছি না, এই দুমকা থেকে অজয় নদী সৃষ্টি হয়েছে। দামোদর নদীও দুমকা। ছোটনাগপুর মালভূমি থেকে সৃষ্টি হয়েছে। এই দুমকা যে উল্লেখ করলাম, এটা অজয় নদী। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এই নদীটা, হ্যাঁ, মানে বরফ গলা জলে পুষ্ট নদী না বৃষ্টির জলের নদী? অজয় নদী, উম, স্যার এটা বৃষ্টির জলে হবে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট টপিক দেবো। হ্যাঁ স্যার দেন। ঝড় মৈত্রী দেবী। ঝড় মৈত্রেয়ী দেবী। হ্যাঁ, ভাষাপাত। ঝড়, ঠিক আছে স্যার। আচ্ছা, করেন। নেক্সট কে বল?